বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত ইরানের পারমাণবিক ইস্যুতে মিত্রজোটের সঙ্গে ১৪ মার্চ আলোচনায় বসেছিল দেশটি। ইরান, চীন, রাশিয়ার যৌথ এই বৈঠক ঘিরে যেন জল্পনা কল্পনা ও উত্তেজনার শেষ নেই। পারমাণবিক ইস্যুতে শেষ জবাব কি আসতে চলেছে সেটা জানতেই বিশ্ববাসীর অধীর আগ্রহ। মূলত তেহরানের পারমাণবিক কার্যক্রমে টান টান উত্তেজনার জন্ম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব। দুই দেশের পাল্টাপাল্টি হামলা হুঁশিয়ারিতে যখন সরগরম বৈশ্বিক রাজনীতির অঙ্গন, ঠিক সে সময়েই মার্কিন বিরোধী এই জোটের রুদ্ধদ্বার বৈঠক তৈরি করেছে বিশেষ কৌতূহল। কি হতে পারে এই বৈঠকের সিদ্ধান্ত? ইরানের সুউচ্চ আত্মবিশ্বাসের পাহাড় কি অটল থাকবে, নাকি তার মিত্রদের কণ্ঠে থাকবে সমঝোতার সুর? সেসব ভাবনাতেই বিভোর সমর বিশারদ থেকে শুরু করে বিশ্ব অঙ্গন। অপেক্ষার পালা ফুরিয়ে খুব দ্রুতই এলো বৈঠকের সিদ্ধান্ত। স্বভাবতই এই বৈঠকের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষেই এসেছে। কি সেই সিদ্ধান্ত? তবে কি এই জোটের মনোভাব ইরানিদের আলোচনা প্রত্যাখ্যানকে সমর্থন করে যুদ্ধের ময়দানে আহ্বানকে সমর্থন করছে? চলুন জেনে আসি। ইরান, চীন, রাশিয়ার যৌথ বিবৃতিতে জোটটি ইরানের পারমাণবিক ইস্যুতে স্পষ্ট জানিয়েছে দেশটির ওপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করতে হবে। বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন তিন দেশের কূটনীতিকেরা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তারা সব একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই বর্তমান পরিস্থিতির মূল কারণগুলো চিহ্নিত করে সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং নিষেধাজ্ঞা, চাপ বা সামরিক হুমকি থেকে সরে আসতে হবে। তারা জোর দিয়ে বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপই একমাত্র কার্যকর সমাধান। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত এমন কোনো পদক্ষেপ না নেয়া যা পরিস্থিতি আরও জটিল করবে ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওকোসুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাশিয়ার সঙ্গে সম্প্রতি ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। চুক্তি অনুযায়ী দেশ দুটি একে অপরের পাশে থাকবে প্রতিরক্ষা বিষয়ক যে কোনো ইস্যুতে। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের নিয়ন্ত্রণ ঠেকাতে মস্কো ও তেহরান করেছে এই কৌশলগত চুক্তি, যেখানে আছে প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ইরানের বিদ্যুৎ খাতে উন্নয়ন সহ অঞ্চলটিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় পুতিন ও পেজেশকিয়ানের দৃঢ় পদক্ষেপ। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আর নিজেদের দখলে রাখতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তি শুধু দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে না, বরং তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে। এই চুক্তিতে উভয় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কোকে সহায়তা করছে ইরান, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে তেহরান মার্কিন প্রশাসনের এমন দাবিকে অস্বীকার করলেও ক্রেমলিন বলছে, সামরিক দিক থেকে ইরানের সাথে সংবেদনশীল সম্পর্ক আছে রাশিয়ার। এই জোটের আরেক সদস্য, এশিয়ার আরেক প্রভাবশালী দেশ চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে ৩ পরাশক্তি ইরান, চীন ও রাশিয়ার একত্রিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। আফরিদা ইফরাত, নিউজ 24।